আজকের পর্ব আমরা জানবো Redmi Note 10 Pro এর ফুল রিভিউ। তো রিভিউ করতে আমি আছি সুজন, দেখতে আছেন সুজন টেকনোলজি বাংলা। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলটা অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমি এই ফোনটি 1 মাস যাবৎ প্রাইমারি হিসেবে ব্যবহার করতেছি। তো জানবো এর ভালো দিক এবং কি মন্দ দিক। তো প্রথমে দেখব এই ফোনটির ডিজাইন। তো ডিজাইন হিসেবে ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5 এবং কি এর নিচের দিকটাই ব্যবহার করা হয়েছে চার্জিং হিসাবে পট সি এবং কি ফাস্ট চার্জিং, মাইক্রোফোন এবং কি স্পিকার। তো এর ডাইন সাইডে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কি পাওয়ার বাটন, ভলিউম বাটন। ফোনের উপরের অংশে ব্যবহার করা হয়েছে একটা অডিও জ্যাক স্পোর্ট এবং কি নয়েজ মাইক্রো এবং কি স্পিকার। এর ফোনে দুইটি স্পিকার পেয়ে যাবেন, একটা নিচের দিকে একটা উপরের দিকে, যার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পেয়েছি। বাম সাইডে এখানে একদমই খালি পেয়ে যাবেন। পিছনের দিকটাও খুবই সুন্দর, একদম প্রিমিয়াম। জাস্ট এখানে ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, এখানে মেটালের গ্লাস এমনকি প্লাস্টিক দেওয়া তৈরি করা হয়েছে এর ব্যাক সাইড। তো জানলাম এর ডিজাইন সম্পর্কে। তো দেখব এর ডিসপ্লেতে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ক্যাপাসিটি ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে মাল্টি টাচ স্ক্রিন, যার পারফরমেন্স ছিল খুবই ভালো। এতে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে কালারগুলো খুবই স্মুথ। এর ক্যাপাসিটি দেওয়া হয়েছে কোয়ালকম SM715 স্ন্যাপড্রাগন 732G 8nm। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে octa-core 2x23 GHz। এতে র্যাম হিসেবে দেওয়া হয়েছে 6GB এবং কি 8GB র্যাম, দুইটা ভেরিয়েশনে পেয়ে যাবেন। তো রুম হিসেবে ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে 64GB এবং কি 128GB। এতে ক্যামেরা খুবই ভালো মানের ক্যামেরা পাইছি। এতে ক্যামেরা ব্যবহার করা হয়েছে 108 MP পিক্সেল। এতে দেওয়া হয়েছে 8 MP ওয়াইড অ্যাঙ্গেল ডেপথ সেন্সর, 2f2 ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে, 5N মাইক্রোফোন। এতে ফন্টে ব্যবহার করা হয়েছে 1.6 12,000x9000, যার মান খুবই ভালো পাইছি। ফ্ল্যাশ লাইট হিসেবে দেওয়া হয়েছে LED ফ্ল্যাশ এক্সপোর্টস। এই ফোনে থাকছে 4K ভিডিওর 1080 30 পিক্সেল ভিডিও করার সুবিধা। থাকছে ওয়াইফাই, ওয়্যারলেস, ব্লুটুথ, NFC, USB, FM রেডিও, ব্রাউজার। ব্যাটারি হিসেবে থাকছে 5020 এমপিআর ব্যাটারি, যা চার্জ হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা 15 মিনিট। এতে চার্জার দেওয়া হয়েছে ফাস্ট চার্জিং 33 ওয়াট। আমরা টেস্ট করে দেখছি, এটা খুবই টাইম মতো কাজ করে। তো এটা ব্যাটারি ব্যাকআপও খুব ভালো হয়েছি। যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে হয়তো বা একদিন অনায়াসে চলে যাবে, আর যদি আপনি একটু নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে হয়তো বা 2 দিন 2.5 দিন আপনার অনায়াসে চলে যাবে। এই ফোনে আমরা গেমিং টেস্ট করেছি। জিবি র্যাম হওয়াতে এই ফোনটি আমরা খুব অনায়াসেই গেম রান করতে পেরেছি, ইস্যু বা লেগের দেখা পাইনি। তো একটু বেশিক্ষণ গেমিং করলে হয়তো বা একটু কম আমরা লক্ষ্য করেছি। তো এটা হয়তো বা আপডেটে ঠিক হয়ে যাবে। ফোনটিতে জানবো ভালো দিকের পাশাপাশি প্রত্যেকটা জিনিসের মধ্যে খারাপের দিকটা থাকে। তো যে জিনিসগুলো আমাদের কাছে খারাপ লেগেছে এই প্রাইসে, তো এটা বাংলাদেশে প্রাইস ধরা হয়েছে 8GB র্যামেরটা ধরা হয়েছে 30,000 টাকা, আর 6GB র্যামেরটা ধরা হয়েছে 24,000 টাকা। তো যেহেতু এটা মিডিয়াম প্রাইসের একটা ফোন, তো এই ফোনের যে আমরা খারাপ দিকটা লক্ষ্য করেছি সেটা আমরা মাল্টি টাচ স্ক্রিনে যে রেজুলেশন দেওয়া হয়েছে হয়তো বা সেরকম আমরা পাই নাই। তো আমরা
অনেক সময় অ্যাপ ওপেন করতে গেলে একটু সময় নিছে এবং কি অনেক সময় অ্যাপ থেকে অটোমেটিকলি বাইরে আসছে। তো এটা এক কথায় বলতে গেলে এটা হয়তো বা আপডেটে ঠিক হয়ে যাবে। এটা অপটিমাইজেশনের কিছু ঘাটতি আছে, তো অপটিমাইজেশন আশা করি হয়তো বা অতি দ্রুত এটা ঠিক হয়ে যাবে। তো তাছাড়া এই ফোনে দাম হিসেবে আমি ফোনটা খুবই ভালো পাইছি। আমি 100-এ এটা আমি 98% দেবো যে এটা খুবই ভালো। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।